আজকে আমরা ট্যুর দিচ্ছি র্যান্ডম একটা জায়গায়, তাই নাকি? হ্যাঁ। আর আমার সারপ্রাইজটা কিন্তু বলতে হইব। অবশ্যই সারপ্রাইজ বলবো কেন, সারপ্রাইজ দেবো বলা জিনিস বলা যাবে না, দেওয়া যাবে, বলা যাবে না, দেওয়া যাবে। ঠিক আছে তাহলে। বুঝলাম না, গাড়ি তো অবশ্যই তেলের ট্যাঙ্কি বন্ধ। কেমন দিল দা কিং গান কেমন কেমন আমল আমল অমনে 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 ওই হ্যাঁ 100 টাকার পরে। দর্শক আপনারা কি চিন্তা করছেন? তাও আলু ভর্তা, যাই আলু খাই 30 টাকা কেজি। তোমার জন্য যে সারপ্রাইজটা ছিল না বাহ। সো গাইস, আজকের ব্লগটা হবে সত্যি অসাধারণ একটা ব্লগ হবে, কারণ আজকে এই বৃষ্টি কাদার ভিতরে আমরা আমাদের পালসার গাড়ি নিয়ে যাব। কোথায় যাবো আজকে? আমরা ট্যুর দেবো কোথায়? আজকে সত্যি কথা বলতে আমরা কিন্তু আজকে বহু দূরে যাবো, জানি না কোথায় যাব। এই জন্য দুই চোখ যেদিকে যায়, মানে অন্যান্য দিন আমাদের পরিকল্পনা থাকে যে আমরা আজকে একদিকে যাব, কিন্তু আজকে আমাদের কোনো পরিকল্পনা নেই। কি বলো মামা? ঠিক আছে মামা, পরিকল্পনা ছাড়া কাজ। আজকে আমরা পরিকল্পনা মাফিক যা হবে আজকে আমাদের সাথে, আমরা যেখানে যেখানে ঘুরবো শুধু আপনারা দেখতে থাকবেন, আর আমরা আপনাদেরকে নিয়ে যাব। আমাদের চোখে আপনাদেরকে আমাদের এই গাজীপুর শহরের একটা ভিউ দেখাবো আজকে। সো আমাদের বাড়ির চারপাশটা কিন্তু এই যে দেখেন, এই যে এরকম। আমার ভাগিনা বলতেছে আমার জন্য কি একটা গিফট আছে। সারপ্রাইজ। যেহেতু তুমি বলছো আমি খুব এক্সাইটেড দেখার জন্য, এটা কি কখন দেখাবা? ভিডিওর শেষে নাকি এখনই? ভিডিও শেষে, এখন তো দেখানো সম্ভব না আমার সব সারপ্রাইজ তো ভিডিওর। আচ্ছা, আমার মামা এখন আমাকে একটা সারপ্রাইজ দিবে, তাও ভিডিওর শেষে আমরা এটা রিভিল করব। সাবধানে সাবধানে। মাসুম বিল্লাহ, কি অবস্থা? কেমন লাগে মামা? মামা মাসুম না আমরা বলতেছে না কই যাবো, কিন্তু তুমি বলো কই যাবো আজকে আমরা? মামা আমরা যেখানে যাচ্ছি ওখানে ভিউটা জাস্ট ওয়াও। আর ওইখানে তোমার জন্য সারপ্রাইজ আছে। মানে আমার জন্য সারপ্রাইজ আছে? সারপ্রাইজ কিন্তু পাবলিকলি না। পাবলিকলি না, আসলেই আসলেই। তাহলে আজকে আমরা কই যাইতেছি কিন্তু গাইস? যাচ্ছি, চলো দেখি কোথায় যাওয়া যায়। আজকে ওরা আমাকে একটা র্যান্ডম জায়গায় নিয়ে যাচ্ছে, যে জায়গাটা সম্পর্কে আমি জানি না, তবে ওরা দুজন জানে। সো দেখা যাক ওরা আজকে আমাকে কি সারপ্রাইজ দেয়, আর আজকে ব্লগের শেষে আমরা এটা রিভিল করতেছি। সো অবশেষে আমাদের কষ্টের কাঁচা রাস্তা শেষ করে আমরা অবশেষে বস। তো কি কইলে যেতেছো আজকে তোরা? সোজা। সো কাহিনী করতে বইসো। লেটস গো। সো আজকে আমরা ট্যুর দিচ্ছি র্যান্ডম একটা জায়গায়, তাই নাকি? হ্যাঁ। আর আমার সারপ্রাইজটা কিন্তু বলতে হইব। অবশ্যই সারপ্রাইজ বলবো কেন, সারপ্রাইজ দেবো বলা জিনিস বলা যাবে না, দেওয়া যাবে, বলা যাবে না, দেওয়া যাবে। ঠিক আছে তাহলে। অবশেষে আমরা তিন বন্ধু মিলে বের হয়ে গেলাম অজানার উদ্দেশ্যে। আসলে আজকের দিনটা অনেক সুন্দর, আর প্রাকৃতিক যে পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। হ্যালো গাইস, এখন আছি আমরা ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়, শ্রীপুর, গাজীপুরে। মাসুম জি ভাইয়া, ইজ্জতপুর পর্যন্ত কিন্তু মামা চলে আসছি। এখন তোরা বললি না আজকে কই যাবি, খালি আমার বলতেছে সামনে যাও সামনে যাও। কোথায় যাওয়া যায়? সামনে তো রাজাবাড়ি, সামনে রাজাবাড়ির দিকে যাবো। চলো যাই, সামনে কি শুধু রাজাবাড়ি যাওয়া যায়, আর কোনো জায়গা নাই? তোমাকে আগে কেন বলবো, চলো আগে যাই জায়গায়। ওরা আমাকে কি সারপ্রাইজ দিবে বলতেছে শুধু সামনে যাও। হ্যাঁ ঠিক আছে, আমরা এখন ইজ্জতপুর স্কুল অতিক্রম করে সামনে রাজাবাড়ির দিকে যাচ্ছি। কিরে মাসুম, লেটস গো নাকি? অনেকক্ষণ বাইক রাইডের পর আমাদের সবাই অনেক ক্ষুধা লেগেছে, তাই আমরা ইজ্জতপুর রেল স্টেশনের 2 টাকার ভাইরাল পুরীর দোকানে চলে গিয়েছি। মামা এই সেই বিখ্যাত ইজ্জতপুরের পুরি। তো গাইস এখন আমরা আছি ইজ্জতপুরের সেই বিখ্যাত ভাইরাল 2 টাকার পুরীর রেস্টুরেন্টে।
এখনো কি 2 টাকার পরি পাওয়া যায়? এখনকার বাজারে এখনো 2 টাকার পরি। দর্শক আপনারা কি চিন্তা করছেন? তাও আলু ভর্তা, যাই আলু খাই 30 টাকা কেজি। আচ্ছা চলে আসেন 2 টাকা দামের পরি খাওয়ার জন্য। রেল স্টেশন না? আলহামদুলিল্লাহ, প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখে সত্যি সৃষ্টিকর্তার প্রশংসা না করে থাকাই যায় না। কি সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য, কি সুন্দর এই পরিবেশ, সব কিছু আল্লাহ তাআলার দান, এগুলো কোনোভাবেই অস্বীকার করা যায় না। এই সুন্দর রাস্তা দেখতে দেখতে আমার বন্ধু আর আমি গান ধরে ফেললাম। মনের আনন্দে গলা ছেড়ে কি সুন্দর প্রকৃতির মাঝে গান গাইতে গাইতে আমরা এগিয়ে যাচ্ছি রাজাবাড়ির উদ্দেশ্যে। সত্যি কি দারুণ এক পরিবেশ। একবার তুই খাইলে জালের মজা পাইলে আসবে রে আবার কাল। এই মামা সর, তোকে দিয়ে ভয় পারে কেউ, সর, মানুষ দিয়ে ভয় করে না। সূর্যটা কেমন লাল বর্ণের ধারণ করেছে, যা দেখেই মনে হচ্ছে কি নৈসর্গিক স্বর্গে আমরা চলে আসছি। আসলে কি সুন্দর আমাদের এই গাজীপুর। আমরা 3 বন্ধু খুব উপভোগ করতেছি আমাদের এই গাজীপুর শহর। সো এখন আছে আমরা মিতালি মিতালু কেন্দ্র জামা মসজিদে। এটা স্থাপিত 10ই মার্চ 2010 সালে। আসলে এই মসজিদটা অনেক সুন্দর। মিতুলি বাজার পার হয়ে গাইস আমরা চলে আসলাম অবশেষে রাজাবাড়ি। আর রাজাবাড়ি এসেই আমরা সেই পুরনো ব্রিজের এখানে চলে আসছি। সো আমার বন্ধুরা জাস্ট দেখার পরে দেখেন ওরা করে না, আমরা নিচে নামবো, এই ভিউটা আমরা এনজয় করব। সো রাজাবাড়ির এই ব্রিজ আমার জন্য যে সারপ্রাইজটা ছিল, ক্রিসপি বার সারপ্রাইজটা পেয়ে তোমার কেমন লাগছে? তোমার ভাইনা তো তোমার ভিডিওর শুরুতেই বলেছিল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজটা দিতে এসেছে কোথায় এসেছে? রাজাবাড়ি ওভার ব্রিজে, তাও সিঙ্গেল ব্রিজ না, ডাবল ব্রিজে। ওখান থেকে মেইন রাস্তা, এখানে সিঙ্গেল রাস্তা। তো সাব্বির, তোমার এই উপহারটা পেয়ে তোমার কেমন লাগছে? দর্শককে জানাও। খেয়ে বলতে হবে কেমন, এটা তো প্রমোশন হয়ে যেতেছে, তারপরেও একা খেলে তো এটা খারাপ হয়, ভাঙবো। ও কিন্তু সারপ্রাইজটা পেয়ে মানে কেমন হচ্ছে সেটা বলা যাবে না। আসলে ও সারপ্রাইজ পেয়ে আমার নিজেকে নিজে মনে করতেছে না। আসলে অনেক সুস্বাদু। এখানে দেখেন কি সুন্দর গরুগুলো মাঠ থেকে ফিরে তাদের বাসায় যাচ্ছে। তো আমি ওই খালাকে বড় জিজ্ঞাসা করলাম, খালা এই ব্রিজটা কত বছর আগে তৈরি হয়েছে? খালা আমাকে যা বললো যে ব্রিজটা নাকি যুদ্ধের পর, আমার মুক্তিযুদ্ধের পর এই ব্রিজটা তৈরি হয়েছে। মানে এটা কি দেশ স্বাধীন হওয়ার আগে করছিল না পরে করছে? পরে করছে। তাহলে শেখ মুজিব উনি থাকাকালীনই করছে না? গাইস রাজাবাড়িতে এসে দেখেন তারা মাছ মারতেছে। দেখা যাক ভাই, মাছ উঠছে কি? মাছ উঠে নাই, একটা মাছ উঠে নাই।
মাছ মারা আমগো দিবেন কিছু? তাই ওরা সুন্দর মাছ মারতেছে, আমি এই লোভ সামলাতে পারতেছি, আমার মধ্যে দিতেছে আমিও যা মাছ মারি। কিন্তু এই যে ভাই আমি এই যে লোকিয়া যে বানাইছে পরিকল্পনা করে ভাই সে একটা ইঞ্জিনিয়ার না করবা কে? আমি চাচ্ছি তুমি পড়ে দাও, এই ফিলিংসটা একটু নিতে চাচ্ছি না। কেমনে দিল দা কিক গান কেমনে না কেমনে আবুল আবুল অমনে 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 ওই হ্যাঁ 100 এই সত্যি এমন একটু বসে যদি আনতাম গাইস, তাহলে এই পানির ভিতরে এখন মাছ মারতাম। আর এখন যদি বেলা কম থাকতো তাহলে কিন্তু গাইস এখন নাইমা একটা ডুব দেওয়া হইতো, ঠিক না? হে মামা মামা নাম্বা এই এটার ভিতরে কারে চুবানি দিতে মন চায় মামা? মাসুদ রে না মাসুম রে। এখানে এক বান্দর ব্রিজের উপরে দাঁড়ায় রয়েছে, আর আমরা এখন ব্রিজের ঠিক নিচে। আসলে মামা এখানে বয় একটু মাসুম, গাড়িটা এই সাইড কর, এই যে সাইড করে এখানে সে একটু বয়। ওরা কয়েকবার ভিজা বইতো না, এখন যে গাইছে যে পাহাড়টা এই যে দেখেন উঠতে হইব। মামা হাউস থাকে রে ঠিকঠাক ঠিকঠাক করে। সো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। যারা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্যায় ভাষায় দেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।